রুমন খান আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। জি ভাই, কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। জি ভাই, আমি বেশ কিছুদিন যাবত আপনার ভিডিও দেখতেছিলাম। মানে কিছুটা সংশয়ের ভিতরে ছিলাম, সেজন্য আরকি দেখা শুরু করা। তো আমি লাস্ট কিছুদিন যাবত আমি একটা গ্রামাঞ্চলের ছেলে, সুন্নি পরিবারের। কিন্তু শিয়া মতবাদটা আমার একটু ভালো লাগতো। তো আচ্ছা। আমি শিয়া ধর্ম শিয়া ধর্মাবলম্বীদের কিছু কিতাব পড়ি সেখানে। তো গাদিরে ঘুমে যে এই সাহাবীদের ভিতরে যে একটা ভাষণ, ওই সম্পর্কে হাদিসটা কি জানেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আমি এগুলো জানি। আমার এটা লেখা আছে আ ফাতিমার ঘরে ওমর। এই লেখাটার ভেতরে এই জিনিসগুলো আছে। আপনি পড়ে দেখতে পারেন। জি, সংশয়.com থেকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। লেখাটার টাইটেল জি হচ্ছে ওখানে। ফাতেমার ঘরে ওমর। অ এই লেখাটা হুম। এক অনন্ত যুদ্ধের সূচনা। এই লেখাটা যদি আপনি পড়েন এটার ভিতরে এই জিনিসগুলো আমি দিয়েছি লিখে লেখা আছে। আপনি পড়তে পারেন। তো ভাই, এখানে তো ওই সোয়া লক্ষ সাহাবীদের সাথে যখন মহানবী হজ যাত্রায় যেতেছিলেন, তো সেখানে নাকি আলীকে তার পরবর্তী খলিফা নিযুক্ত করে দিয়ে গেছিলেন। তো পরবর্তীতে তো আলীকে মানা হয় নাই। এটা তো সাহাবীরাই মানে নাই নাকি? কিন্তু মোহাম্মদ তো একেক সময় একেক কথা বলছে। সে তো নিজেই একটা বাটপার ছিল। নিজে একটা টাউট ছিল। এখন মানে একেক সময় একেকজনের লোকটোপ দেখাইছে, হ্যাঁ? একসময় বলছে আবু বকররে খলিফা করবে, একসময় কইছে ওমরে খলিফা করবে, একসময় আলীরে বলছে খলিফা করবে। এরকম নানা মানে বুংচুং দিয়া বিভিন্ন লোকজনের হাতে রাখছে। আপনি কি ওই যে মারিয়া কিপ্তিয়ারে যে হাফসার বিছানায় উঠাইছিল এই ঘটনাটা জানেন? মোহাম্মদ যে দাসী মারিয়া কিপ্তিয়াকে হাফসার বিছানায় উঠানোর পরে উঠায় যখন মানে কাজ করতেছিল, তখন তো হাফসা আইসা আবার ফেরত এসে দেখে ফেলছে যে মোহাম্মদ মানে মারিয়া কিপ্তিয়াকে তার বিছানায় উঠায় মানে কাজ চালু করে দিছে। তখন হাফসা ছিল হচ্ছে হুম, ওমরের মেয়ে। হাফসা তখন এই দৃশ্য দেইখা কান্নাকাটি শুরু করে এবং বলে যে, "আপনি আমার বিছানায় দাসীরে উঠাইছেন। এটা কি রকমের অপমান? এটা কি কাজ করলেন? আপনি আমার বিছানায় আপনি দাসীর সাথে এই কাম করতেছেন? হায়, হায়! এটা কি করতেছেন আপনি?" মানে এই নিয়ে জি। মানে তো কান্নাকাটি। হাদিসটা হাফসা তো কান্নাকাটি। তখন মোহাম্মদ বাইরে বলে, "আচ্ছা ঠিক আছে তুমি এই কথা কাউরে বইলো না। আয়েশারে বইলো না। আয়েশারে শুনলে কিন্তু চেতে যাবে। হ্যাঁ? তুমি আয়েশারে বইলো না। তুমি এক কাজ করো শোনো, আমি যখন মারা যাবো তখন তো তোমার ১ম এ আবু বকর খলিফা হবে, তারপর তোমার বাপ খলিফা হবে। হ্যাঁ? তুমি তো খলিফার জি, মেয়ে জি। হবা। তুমি কাউরে বইলো না। হ্যাঁ? তোমার বাপেরে আমি খলিফা বানায় দিয়ে দিমু। হুম? বইলে যেমনে তোমার বাপে খলিফা হইব। দেখো তুমি কিন্তু এই কথা সেটা বইলো না। আ তুমি জি কিন্তু ভাইয়া, খবর এ বা ও ওনার বাপে যে খলিফা হবে, এই ব্যাপারে কি কোনো হাদিস আছে নাকি? আবু এ বকর যে ব্যাপারে খলিফা হাদিস হবে নাই। এ ব্যাপারে হাদিস নাই কিন্তু এই যে ওই মানে যেই ঘটনাটা আমি বললাম সেখানে বিভিন্ন বর্ণনা সূত্রে এই জিনিসটা আসছে। আপনাকে আমি বের করে দেখাচ্ছি দাঁড়ান। একটু আমাকে তাহলে সময় দিতে হবে। জি ভাইয়া। কারণ আমি আজকে আগেই বলে রেখেছি যে আজকে আমার রেফারেন্স বের করতে একটু বেশি সময় লাগবে। ঠিক আছে, ওয়েট করছি। একটু ওয়েট করেন আমি বের করতেছি। ওকে। আচ্ছা বের হয়ে গেছে। একটু আরেকটু অপেক্ষা করেন আমি ঠিক আছে, করেন, বের সাইডে করেন। আচ্ছা।
আজকে আমার মানে নতুন একটা ডিভাইস তো, নতুন ডিভাইসে বের করতে একটু জি, বুঝতে মাউসটা পারছি। একটু শক্ত লাগতেছে। মাউসটার এখনো সেটিংসটা ঠিক করি নাই আমি। সেইজন্য একটু বেশি সময় লাগতেছে। আচ্ছা ঠিক আছে, দেখি এখানে কোথায় আছে। আ এটা হচ্ছে 'আল বিদায়া ওয়ান নিহায়া' গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। আ ইবনে কাসির গ্রন্থ। হ্যাঁ, ইবনে কাসিরের গ্রন্থ। দেখেন এখানে এই যে মানে একটা মজার ব্যাপার আগে দেখায় নিই। এই জিনিসটা দেখেন। জি। আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, মুকাওকিস নামে অভিহিত জনৈক সেনাপতি ও রাজা মারিয়া নাম্নী এক কুমারী কিপ্তি রাজকন্যাকে উপহার পাঠালেন এবং তার সঙ্গে তার এক যুবা বয়সী চাচাতো ভাইকেও উপহারের অন্তর্ভুক্ত করে পাঠালেন। রাসূলের সঙ্গে নিভৃত বাসে মিলিত হতেন। হুম? মানে রাসূল হুম। তার সঙ্গে নিভৃত বাসে মানে লুকায়ে একটু মানে মানে সম্ভোগ-টম্ভোগ হ্যাঁ? জি, জি। হুম, হুম। একটু মানে দাসীর সাথে একটু করতো-টরতো আরকি নবী, হ্যাঁ? তো একদিন গিয়ে তিনি দেখতে পেলেন যে তিনি ইব্রাহিমকে গর্ভে ধারণ করেছেন। মানে এই যে মানে এই দাসীটা মোহাম্মদের যে দাসীটা সেই দাসীটার পেটে বাচ্চা চলে আসছে। হুম? এর সাথে কিন্তু বিয়ে হয় নাই, হ্যাঁ? এর পেটে বাচ্চা যে চলে দাসীর আসছে। তো মানে বিয়ের নিয়ম নাই আরকি। দাসীর মানে সাথে দাসীর বিয়ে তো করা বিয়ে যায় ছাড়া না। হ্যাঁ, বিয়ে ছাড়াই বৈধ আরকি এরকম বলা আছে। হ্যাঁ, হ্যাঁ। দাসীর সাথে বিয়ে করার হুম, ইয়া নাই। একেবারে যদি নিরুপায় থাকে কেউ তখন অন্যের দাসীর বিয়ে করতে পারে। কিন্তু মানে স্বাভাবিক অবস্থায় দাসীর সাথে বিয়ে করা যায় না। তো মানে না করলে আ এরকম। হ্যাঁ? জি, জি। কি বললেন? মানে না বিয়ে না করলেও চলবে এরকম কিছু মিন করছে। বিয়ে করার বিধানই নাই। বিয়ে করাটা উচিতই না। এটা নিষেধ করা আছে। হুম? জি, কিন্তু জি। যদি একেবারে নিরুপায় কেউ হয় যে টাকা-পয়সা একেবারে কোন টাকা-পয়সা নেই, তবে তখন অন্যের দাসীকে বিয়ে করা যেতে পারে। সেই বিষয়ে ইয়ে আছে। আচ্ছা যাই হোক আমরা এটা পড়ে নেই। আয়েশা বলেন তার জি। গর্ভ দৃশ্যমান হয়ে উঠল। মানে এই যে ইসের গর্ভ মানে মারিয়া কিপ্তের পেটটা বড় হয়ে দাসীর গেছে। হ্যাঁ? মানে দাসীর হ্যাঁ, মারিয়া দাসী। কিপ্টার। মারিয়া কিপ্তের জি, পেটটা জি। বড় হয়ে গেছে। সে তাতে অস্থির হয়ে পড়ল। মানে আয়েশা খুব একটু অস্থির হয়ে পড়ল। রাসূলুল্লাহ নীরবতা অবলম্বন করলেন। পরে তার স্তনে দুধ হচ্ছিল না। মানে মারিয়ার মানে স্তনে দুধ হচ্ছে না। তখন তার জন্য একটি জি। দুধের মেষ খরিদ করা হলো, যা দিয়ে শিশুর খাদ্যের ব্যবস্থা করা হতো। তাতে তার দেহ সুগঠিত হলো এবং বর্ণ সুন্দর ও সুশ্রী হলো। একদিন সে সন্তানটিকে মানে সন্তানটিকে কাঁধে করে নবী এর নিকট এলো। মানে ওই সন্তানটিকে জি। কাঁধে নিয়ে নবীর কাছে আসছে। নবী বললেন, "আয়েশা, চেহারার সাদৃশ্যতা দেখে কেমন মনে হচ্ছে?" তখন আমি এবং অন্যরা বললাম, মানে আয়েশা বলতেছে, "বিশেষ কোনো সাদৃশ্য দেখছি না।" মানে আয়েশা বলতেছে, "এই মানে বাচ্চার সাথে তো আপনার চেহারার কোনো মিল নাই। হুম? আপনার মানে তেমন কোন চেহারা মিল পাচ্ছি না। একরকম, হ্যাঁ, আপনার চেহারা একরকম।" দেখেন একটা মজার বিষয় হচ্ছে সেই সময় কিন্তু মুহাম্মদের অনেকগুলা বিবি দাসী, একটার পেটেও কিন্তু বাচ্চা হয়নি। তাই না? এটা তো আপনি জানেন যে খাদিজার পরে মুহাম্মদের একটা এতগুলা বিবি, এতগুলা দাসী, একটার পেটেও কিন্তু বাচ্চা হয় নাই। নাকি ভাই? তো ভাই এটা আমার সঠিক জানা নেই। মানে ফাতেমার থেকে কি ইব্রাহিম ছোট নাকি বড়? ফাতেমার থেকে তো অবশ্যই ফাতেমা তো খাদিজার গর্ভে মানে ফাতেমা তার গেছে। জি, হুম, হুম। খাদিজা তো মইরা গেছে। আচ্ছা, খাদিজা মইরা যাওয়ার পরে তো তারা মদিনা চলে আসছে। আর মদিনাতে মদিনা চলে আসার যায়। পরে এই মারিয়া-টেরিয়া তো পাইছে মদিনাতে। মদিনাতে মদিনার মারিয়ারে পেয়ে মারিয়ার সাথে লীলা খেলা মোহাম্মদ শুরু করে দিছে। আর মারিয়া দাসী মারিয়ার পেটে তো বাচ্চা হয়ে গেছে। এখন আয়েশা বলতেছে যে এর চেহারার সাথে তো আপনার চেহারার কোনো মিল নাই। সেই সময় কিন্তু নবীর অনেকগুলা বিবি, হ্যাঁ? ঘর ভর্তি বিবি, হ্যাঁ? মানে দাসী বিবি ঘর ভর্তি। কিন্তু এদের কারোর কিন্তু বাচ্চা-কাচ্চা হয় না। হ্যাঁ? মুহাম্মদের ইসে কিন্তু কয়েকজনের কোনো বাচ্চা-কাচ্চা হয়নি। শুধুমাত্র এই মারিয়া কিপ্তের পেটে বাচ্চা হয়েছে ইব্রাহিম। কিন্তু আবার আয়েশা বলতেছে এর চেহারার সাথে তো আপনার চেহারার কোনো মিল নাই। আপনার চেহারার সাথে তো মিল। এর কোনো মিলই নাই। দেখেন এটা মজার ব্যাপার। এটা খুবই মজার ব্যাপার। আচ্ছা ঠিক আছে। এটা আমরা পড়লাম। না এবার আমরা আসিফ ভাই জি, হ্যাঁ, বলেন। একটা কথা ছিল। হ্যাঁ, মানে বলেন। অনেক ক্ষেত্রে তো সন্তান পিতার সাদৃশ হয়ও না। মানে এক্ষেত্রে তো উনার মানে সন্তানের পিতা যে ওইটা না এটা তো আর অস্বীকার করা যাবে না নাকি? না এটা হইতে পারে যে অনেক সময় যে বাপের চেহারার মতো হয় না। কিন্তু এখানে তো অনেকগুলা জি। ঘটনা একসাথে। যেমন ধরেন এই যে এতগুলা বিবি একটার পেটেও বাচ্চা হইল না। শুধুমাত্রই কিন্তু মারিয়ার পেটে বাচ্চা হইল। হ্যাঁ? এবং আ আরো একটা ঘটনা আছে একটু পরে বলতেছি সেই ঘটনাটা। মানে আ এই যে মারিয়া কিপ্তিয়া সম্পর্কে একটা গুজব উঠছিল যে
মারিয়া কিপ্তে আরেকজনের সাথে লীলা খেলা চালাচ্ছে একই সাথে। মোহাম্মদের সাথেও করতেছে, আবার আরেকজনের সাথেও করতেছে। ওইটা নিয়ে আমি একটু মানে পরে সে হ্যাঁ, বলেন? মানে সেই সন্দেহ থেকেই মানে আয়েশা মানে এই কথাটা আরকি ব্যঙ্গাত্মকভাবে বলছে আরকি। যে চেহারা কোনো আয়েশা মিল পাচ্ছে না। আয়েশা তো একটু ব্যঙ্গাত্মকভাবে বলছে, এটা তো বোঝাই যাচ্ছে। আয়েশা তো একটু খোঁচা মাইরা বলছে, এটা তো হ্যাঁ, বোঝাই যায়। কিন্তু এই যে বোঝা যাইতেছে। খোঁচাটাই যে শুধু একমাত্র কথা তা কিন্তু না। আরো একটা কাহিনী আছে, সেটা আমি একটু পরে বাইর করব। আগে এই জিনিসটা একটু শেষ করে নিই। তারপরে এই জিনিসটাও বাইর করে আপনাদের দেখাবো আমি। আচ্ছা, ঠিক আছে ভাই। তো আ এইখানে যে এই জিনিসটা বলা আছে যে দেখেন না এখানে তো দেখতে পাচ্ছি না, এখানে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়ান, এটা আবার একটু বের করতে হবে। ওই এই লেখাটার ভিতরে নাই এই জিনিসটা। এখানেই শেষ হয়ে গেছে। আমি এই যে এই জিনিসটার ভিতরে দেইনি। সূরা তাহরিমের যে ইয়া আছে, তাফসীর আছে, সেইখানে এই জিনিসটা আছে। জি ভাই, আমাদের টপিকটা ছিল কিন্তু এই আবু বকরকে যে খলিফার মানে লোভ দেখাইছে বা এরকম কোনো ডকুমেন্ট আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, আমি বাইর করব। একটু আমার আজকে একটু মানে ইয়া তো, এজন্য একটু সময় ঠিক বেশি আছে, লাগতেছে। নাহলে তো আমি ফটাফটি বের করে ফেলি। কিন্তু আজকে ঠিক আমি আছে ভাই। একটু মাউসটা একটু ডিস্টার্ব করতেছে দেখে এত ইয়া পারতেছি না। হুম? আচ্ছা, ঠিক আছে ভাই। নাইলে বলবেন। আমি এতক্ষণে আপনারে ৩ গুণ জিনিস দেখায় ফেলতে পারতাম। হুম? মাউসটা ঠিকভাবে আমি এটাও আস্তে খেয়াল করতাম না, যাতে, তাড়াতাড়ি বের করতেন। হয়তো আজকে কোনো ত্রুটি আছে। ঠিক আছে ভাই। এইটা হচ্ছে সূরা তাহরিমের তাফসীর ইবনে কাসির থেকে দেখাচ্ছি। সূরা তাহরিম ৬৬ নম্বর সূরা। এখানে দেখেন, হ্যাঁ, এখানে বলা হচ্ছে তাফসীর ইবনে জারিরে রয়েছে যে রাসূলুল্লাহ তার কোন এক স্ত্রীর ঘরে উম্মে ইব্রাহিমের সাথে কথাবার্তা বলছিলেন। তখন তার ওই স্ত্রী মানে তাকে ইব্রাহিমের বললেন, আম্মার সাথে, হ্যাঁ? ইব্রাহিমের আম্মার সাথে। হ্যাঁ, হ্যাঁ, ইব্রাহিমের মা মানে মারিয়া কিপ্তিয়ার সাথে কথাবার্তা বলছিলেন। মাত্র কথাবার্তা বলছিলেন। তখন তার ওই স্ত্রী মানে এই যে হাফসা তাকে বললেন, জি, "তোমার ঘরেও আমার বিছানায় এই কাজ কারবার।" মানে আ মানে অবাক হয়ে হাফসা বলতেছে হাফসা খুব চেইত্তা বলতেছে, "আমার ঘরে আমার বিছানার উপরে এই কাম! আমার বিছানার উপরে তুমি এই কাম করতাছো?" তখন রাসূলুল্লাহ বলেন, "আমি তাকে আমার উপর হারাম করে নিলাম।" তারপরে জবাবে তিনি বলেন, "আমি ওইটা থেকে শপথ হারাম করেছি।" হয়ে হ্যাঁ? জি। হুম, হুম। মানে আচ্ছা, আমি দাসীটাকে হারাম করে দিল সুন্নতে। মানে যখন হাফসা দাসীটাকে দেখে হারাম ফেলল করে দিলেন। তখন হ্যাঁ, হ্যাঁ, পরে হ্যাঁ, হ্যাঁ। ভয় পায়া মুহাম্মদ ভয় পায়া কয়, "তুমি আয়েশারে বইলো না, আমি হারাম করে নিলাম। আর করব না।" হ্যাঁ? তারপরে এই যে দেখেন, এরপরে দেখেন আ ইবনে আব্বাস ইবনে ওমরকে জিজ্ঞেস করেন, "এই ২ জন স্ত্রী কে ছিলেন?" হযরত ওমর বলেন, তারা হলেন আয়েশা এবং হাফসা। উম্মে ইব্রাহিম আচ্ছা। কিপ্তিয়ার কে কেন্দ্র করেই ঘটনাটির সূত্রপাত হয়। হযরত হাফসার ঘরে তার পালার দিনে রাসূলুল্লাহ হযরত মারিয়া কিপ্তিয়ার সাথে মিলিত হন। এতে হযরত হাফসা দুঃখিতা হন যে তার পালার দিনে তারই ঘরে ও তারই বিছানায় তিনি মারিয়ার সাথে মিলিত হলেন। রাসূলুল্লাহ হযরত হাফসাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বলে ফেলেন, "আমি তাকে আমার উপর হারাম করে নিলাম। তুমি এই ঘটনা কারো কাছে বর্ণনা করো না।" এতদা সত্ত্বেও হযরত হাফসা ঘটনাটি হযরত আয়েশার সামনে প্রকাশ করে দেন। হ্যাঁ? তখন নবী জি, শিওর কাফারা মানে ইয়া করেন আরকি। হ্যাঁ? আ এখানে দেখেন জি। আরো যে জিনিসটা বলা আছে, আরেকটা ঘটনার কথা বলা আছে। ২ টা ঘটনাই ঠিক আছে। ২ টা ঘটনাই সঠিক। ২ টা ঘটনার ভিতরে কোনো ইয়া নেই আসলে। কিন্তু এখানে একটা জায়গায় বলা হইতেছিল, দাঁড়ান আমি একটু বের করি কোন জায়গাটাতে, এই যে দেখতেছি আমি, দাঁড়ান একটু ভাই। জি। আচ্ছা, এখানে দেখেন এই যে জিনিসটা বলা হয়েছে, এই যে দেখেন পাইছি। পৃষ্ঠা নাম্বার ৫৬৭ তে যে জিনিসটা বলা হয়েছে, এটা এখানে যেটা বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিয়ার সাথে মশগুল রয়েছেন। তখন রাসূলুল্লাহ হযরত হাফসাকে বলেন, "তুমি এ খবর হযরত আয়েশাকে জানাবে না। আমি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি। তা এই যে, আমার ইন্তেকালের পর খিলাফত হযরত আবু বকরের পর তোমার আব্বা লাভ করবেন।" এই জিনিসটা দেখা যাচ্ছে ভাই? জি ভাই, দেখতে পাচ্ছি। আ কিন্তু হযরত হাফসা এই খবর হযরত আয়েশাকে জানিয়ে দেন। তখন হযরত আয়েশা
রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেন, "এই খবর আপনার কাছে কে পৌঁছে দিয়েছেন?" তিনি উত্তরে বলেন, "আমাকে অবহিত করেছেন যিনি সর্বজ্ঞ সম্যক অবগত।" হুম? এই যে মানে দেখেন আল্লাহকে এখানে এই জিনিসটা এখানে মানে হাফসার একটা লোভ দেখাইছিল যে, "তুমি কাউরে কিছু বইলো না। তোমার বাপেরে পরে তোমার বাপেরে আমি বানায় দিমুনে, খলিফা বানায় দিমুনে।" হ্যাঁ? এটা চেপে মানে যাবে। আবু মানে বকর হুম, হুম, হুম। আবু বকর হবে, তারপর আবু বকরের পর তোমার বাপে হবে। হ্যাঁ? এই লোভ দেখাইছিল যেন এই ঘটনাটা চাইপা যায়। কারো কিছু না বলে। হ্যাঁ? এই যে দেখেন নাইলে এই সময় সুসংবাদ দেওয়ার মানে কি, তাই না? মনে করেন এই যে জি, জি, মানে মারিয়ার সাথে তো নবী মানে কাজ শুরু করে দিছে ওইখানে, হ্যাঁ? বিছানার উপরে নিয়ে কাজ শুরু করে দিছে। এর মধ্যে চলে আসছে, আ বউ চলে আসছে আবার ফেরত চলে আইসা দেইখা ফেলাইছে। দেইখা তো বউ গেছে চেইত্তা। হুম? বউ তো মানে এখন তো রামদোলাই দিব বউয়ে, হ্যাঁ? চিল্লাচিল্লি করব, জি। কাউ, কাউ করব। বউরে বলতেছে, "এই তুমি কাউরে এই খবরটা তুমি হযরত আয়েশাকে জানাবে না। আমি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি। তা এই যে আমার ইন্তেকালের পর আমার খেলাফত হযরত আবু বকরের পর তোমার আব্বা লাভ করবে। মানে একটা লোভ দেখাইছে যে তুমি কাউরে কিছু বইলো না। তুমি যদি মানে তোমার কথা না বলো তাহলে কিন্তু" হ্যাঁ, বলেন? মানে তুমি কারো কিছু বলো না, তোমার আব্বাকে আমি দ্বিতীয় খলিফা বানাবো। মানে আবু বকরের পর তোমার আব্বার সিরিয়াল এরকম। হ্যাঁ, হ্যাঁ, সিরিয়াল দিয়ে দিল। তো এই জিনিসটা থেকে পরিষ্কার বোঝা যায় যে মোহাম্মদ এই যে লোভটা দেখাইছিল। এখন এইখানে তো এই জিনিসটাও বোঝা যায় যে আবু বকর এবং ওমরকে যে খলিফার মানে লোভ দেখাইছিল মোহাম্মদ, এই জিনিসটা এখান জি, থেকে পরিষ্কার হয় যে তাদেরকেও দেখাইছে, তাদেরকেও নিশ্চয়ই কোন না কোন সময় বলছে যে তোমাদেরও খলিফা বানায় দিমু। চোখ টিপ দিয়ে নিশ্চয়ই বলছে তোদেরও বানায় দিমু। আবার আলীরাও বলছে তোরাও বানামু। আবার এরাও বলছে তোরা আরো অনেকেই নিশ্চয়ই বলছে। আনসাররাও তো তখন চেতে গেছিল, তাই না? আনসাররা যখন এই যে মুহাম্মদের মৃত্যুর পরে আনসাররা এসে বলতেছে তাদের মধ্য থেকে খলিফা হবে। তারাও চেতা-মেতা এখন আবু বকরের সাথে ধস্তাধস্তি শুরু করে দিছিল তখন। ওগুলো আপনি পড়তে পারেন। এই যে আমার একটা লেখা আছে, এই লেখাটার ভিতরে পড়তে পারেন যে এই সময় অনেক প্রায় মারামারি লেগে গেছিল। কে খলিফা হবে এটা নিয়ে, হ্যাঁ? এটা কোন টাইমে ভাইয়া? এটা হচ্ছে মুহাম্মদের মারা মারামারি যাওয়ার পরেই ইমিডিয়েটলি সাথেই আ আলীরে তখন মানে ইয়েমেনে পাঠাইছিল। হ্যাঁ? ইয়েমেনে পাঠানো হয়েছিল। আলী তখন ফেরত আসছে একটা চাদর নিয়ে। ওই চাদরেই মুহাম্মদের আরকি হইছে আরকি। ওই চাদরে জড়াই মোহাম্মদের দাফন দিছে পরে। ওনাকে তো ওনার জানাজায় তো আবু বকর এবং ওমর বা ওসমান তারা তো উপস্থিত ছিল না নাকি? ওইখানে অনেক মানে গন্ডগোল ঘটছে। এখানে মাত্র কয়েকজন উপস্থিত ছিল শেষমেষ, হ্যাঁ? যারা মানে মানে যখন কবর বনু দিছে তখন সকিফার তো যে ৩ দিন ৩ জি দিন ভাইয়া হয়ে গেছে তো। ৩ দিন হয়ে গেছে জি, তো জি, তখন লাশ একদম পচাপচি শুরু হয়ে গেছে তো। মানে আরব দেশে তো গরম অঞ্চল, তাই না? এখানে তো আর জি। লাশ এত আ মানে কয়েক ঘন্টা রাখলেই দীর্ঘদিন পইচা যায়। জি, জি। তো ভাই যে খলিফা বলতেছি সাহাবীরা যে ওই বনু সকিফায় যে খলিফা নিযুক্ত করতে যায়, মানে নবী পরিবারকে ফালিয়ে রেখে, তো এই ব্যাপারে কিছু জানেন ভাইয়া? আ না ওই সময় আবু বকর যেই কথাটা বলে যে কুরাইশদের মধ্য থেকে খলিফা হইতে হবে। তখন মানে ওমর আর আবু বকর তো একদল ছিল মানে ঘনিষ্ঠ ছিল তারা। তখন ওমর আবু বকরের নাম প্রস্তাব করে তখন আবু বকর খলিফা হয়। আচ্ছা। আর এই সময় যে জিনিসটা হয় যে মানে খাদিজার সাথে মানে খাদিজা না সরি ফাতেমার সাথে আবু বকরের একটা গন্ডগোল লেগে যায়। সেটা আপনি ওই লেখাটা পড়েন। লেখাটা পড়লে আপনি অনেক বিস্তারিত অনেক কিছুই জানতে পারবেন। এখন সবকিছু তো আর জি, একদম জি, বুঝতে বলা পারছি। সম্ভব না। আপনি পড়েন। পড়লে আপনি যদি না বুঝেন তখন আমার সাথে এসে কথা বইলেন। না ভাই আমি বেশ কিছুদিন যাবত মানে লাস্ট ৩ বছর যাবত আমি শিয়া মতবাদী ছিলাম আরকি। কিন্তু ওখানেও স্টাডি করতে, করতে তারপরে দেখি যে তো খলিফাদের ভিতরে এই যে সিফফিনের যুদ্ধ, উষ্ট্রের যুদ্ধ, তো আইষা আলীর ভিতরে, আইষা মুয়াবিয়ার ভিতরে, তো এগুলা দেখে আসলে মানে যেখানে ভাবলাম যে যাদের শিক্ষক স্বয়ং নবী ছিল তারা কেন এরকম নিজেদের ভিতরে মারামারি করব? মানে এটা নিয়ে আমার খটকা লাগছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই একটা ভ্যালিড পয়েন্ট। মানে যাদেরকে নবী সারা জীবন শিক্ষা দিয়ে গেলেন। মানে পুরাটাই জিন্দেগি। তো যাদের সাথে নবী যাদের সাথে কাটাইলো এবং যাদেরকে কাছে বসায়া শিখাইলো, তো তারা কেন নিজেরা মতবিরোধ হবে, মতানৈক্য করবে এবং কি যুদ্ধের মতো একটা নোংরা কাজ করতে যাবে এরকম। তারপরে আবার মুয়াবিয়া নাকি আলীর পক্ষের ৭০ জন কোরআনে হাফেজ শহীদ করছে, মানে নিহত করছে আরকি। মানে ইসলামের মানে শহীদ বলে তো তো নিহত করছে, মেরে ফেলছে আরকি। তো সেখানে নাকি অনেক কোরআনে হাফেজ ছিল। তারপর আপনার কয়েক
100 সাহাবী ছিল, সাহাবীদেরকে মেরে ফেলছে। কুরআন নাকি বর্ষার মাথায় বিদ্ধ করে। তো তাকেও নাকি আবার জলিল কদর সাহাবী বলা হয়। আবার এসব বলতে গেলে বলা সুন্নি সমাজ বলে যে সাহাবীদের ভুল ধরা যাবে না। মানে তারা যাই করুক তারা নিষ্পাপ। এটা কোনো কথা হইলো ভাই? হ্যাঁ, সাহাবীদের ভুল মানে ধরতে তো নবী বারণ করে গেছে। সাহাবীদের সম্পর্কে কটু কথা বলা এটা ওগুলা না করে গেছে এবং মুয়াবিয়ার পরিবার সম্পর্কেও খারাপ কথা বলা বলতে নবী না করে গেছে। তো মুয়াবিয়ার মুয়াবিয়ার বংশধর মানে মুয়াবিয়ার ওরুজার সন্তান তো ইজিদ। ইজিদ তো কারবালায় নবীর বংশের একবারে মানে নির্বংশ করে দিল ধরতে গেলে। শুধু হ্যাঁ, কয়েকজন সেটা বাঁচা ঠিক ছিল। আছে, সেটা ঠিক আছে। কিন্তু নবী বইলা গেছিল মুয়াবিয়ার পরিবারকে নিয়ে খারাপ কথা বলা যাবে না। মুয়াবিয়ারকে স্পেশাল সম্মান দেয়া হয়েছিল। ওই যে আবু সুফিয়ানকে এবং মুয়াবিয়াকে স্পেশাল মানে সম্মান দেয়া হয়েছিল পরে। কারণ আবু সুফিয়ানের কারণেই হয়েছিল। মক্কা বিজয় করতে পারছিল মুহাম্মদ। নাইলে মক্কা বিজয় করতে পারত না। তাহলে এখান থেকে তো স্পষ্ট বোঝা যায় যে কারবালায় যে ঘটনা হয়েছে এটা নবী তো জানতো না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তো ঠিক অনেকে আছে ভাই, আপনি অনেকে ওই বলে লেখাটা নবী- পড়েন। ওই লেখাটা পড়েন। ওই লেখাটা পড়লে আপনি আরো অনেক কিছু হয়তো আপনার নতুন বাইর হবে। সেটা আপনি যে পড়েন। আমি কিছু শুনতেছি আপনাকে মানে ফলো করতেছি, মানে আর্গুমেন্ট গুলা যথেষ্ট কিন্তু জাস্টিফাই করার আপনি মতো। যে আপনি যে শিয়া মতাবলম্বী হইছেন, মানে আপনার কাছে কি আল্লাহ বা নবী যে নবী ছিল এগুলার কোন প্রমাণ আছে নাকি জাস্ট আপনার কাছে মনে হইছে শিয়া হয়ে যাই, তখন শিয়া হয়ে গেছেন? উম, না ভাই, আল্লাহ যে একজন আছে এটা তো আমার ছোটবেলা থেকে একটা ধারণা ছিল। তো তারপর আস্তে আস্তে ওই আহ, নবীর বংশের উপর যে অত্যাচার গুলা দেখলাম বা সাহাবিদের ভিতরে, তারপর মনে হলো যে শিয়া মতবাদটাই সম্ভবত ভালো হবে বা সত্যের পথ, এরকম মনে করছি। তো ইদানিং আবার মানে সত্যের ভিত্তি খুঁজে পাইতেছি না কোনো কিছু, মানে তাল পাইতেছি না কিছু। আচ্ছা। তারপর তো বিজ্ঞান ভিত্তিক কিছু লেখা পড়লাম, মানে আত্মা সম্পর্কে জানার চেষ্টা করলাম। আত্মা বলতে কোনো কিছু খুঁজে পাই না। মানে যদি মানুষের ভিতরে যদি স্নায়ুতন্ত্রে যদি সবকিছু মানে ইঙ্গিত বহন করে বা নার্ভ সিস্টেম, তো আত্মা আবার কোত্থেকে আসলো? মানে দেহ পচে গেলেই তো সব শেষ নাকি ভাই? যখন মারা যাবে অবশ্যই, তখন পচে মানে মাটির সাথে মিশে গেলে তখন তো সব শেষ আর কি। অবশ্যই শেষ। সেটাই তো আমরা বিগ- জানি। বৈজ্ঞানিক থিওরি কিন্তু তাই বলে। হ্যাঁ, সেটাই শেষ তো হওয়ার কথা। এক্সট্রা যদি কারো কাছে কোনো প্রমাণ থাকে তাহলে আমরা সেই প্রমাণটা মানে করে দেখতে পারি। কিন্তু এরকম তো কোনো প্রমাণ আমরা দেখি না। এর বিরুদ্ধে মানে মানে তারা যেগুলা বলে সেগুলোর সপক্ষে কোনো প্রমাণ তো দেখি না। মানে যারা সৎ কাজ করে যাবে যে তাদের কবরকে জান্নাতের বাগানের সাথে মানে দরজা খুলে দেওয়া হবে। তো যে নদী ভাঙ্গনে যে কবরগুলা ভাঙ্গা মানে নিশ্চিহ্ন হয়ে যায়, ওই সব কবরের মানে বাসিন্দা তাহলে কি করে? এটা আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম, মানে উত্তর দিতে পারে নাই। উত্তর দিতে না পেরে মানে আমারে মানে হুমকি দামকি একটু দিছে হালকা পাতলা। আর কয়েকজন ফ্রেন্ডের সাথে বলছি কথা, মানে ওই সৃষ্টিকর্তা প্রমাণ চাইলে গারে তখন মানে আবোল তাবোল কথা বলে যে তোর বাপকে তুই কি জানোস নাকি, হ্যাঁ, তার হ্যাঁ। প্রমাণ মানে কি? গালিগালাজ করতে শুরু করে। তাই না? তখন সুন্দর একটা উত্তর দিছি, তখন আবার কথা মানে কোনো কিছু বলতে পারে নাই। বলছে যে আমি এইভাবে বলছি ভাই, যে আমি ধরো আমি ওদের বলছি যে আমি ধর যার সন্তান রাস্তায় জন্ম নিছি, কিন্তু আমার বাপের অস্তিত্ব, আমি একটা পিতা থেকে জন্ম নিছি যদি হয়ে থাকি আর কি, তারপরে একজন মানুষের থেকে জন্ম নিছি, কিন্তু সে বলতে কেউ একজন আছে হয়তো আমি তারা চিনি না। বা আমার যে এখন বর্তমান বাপ তার, সে যদি আমার বাপ হয় তাহলে আমি ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পারি। তাছাড়া না জানলেও সমস্যা নাই, তার অস্তিত্ব আছে। যদি অন্য হুম, কেউ হয়ে থাকে তাহলে অস্তিত্ব আছে, তাই তাই তো ভাই? কিন্তু হুম। সৃষ্টিকর্তার তো কোনো অস্তিত্ব তারা প্রমাণ করতে পারলো না, ওটা দিয়ে ও কথা দিয়ে আমার আটকাইতে পারলো না। তারপরে বললো যে তো তুই তোর বিশ্বাস নেই থাক, এগুলা প্রচার করিস না, প্রচার করলে ঝামেলা আছে। আমরা ফ্রেন্ড সার্কেল আমাদের ভিতরেই থাক, আর কাউরে বলিস না। আচ্ছা। ঠিক আছে ভাই, আপনাকে আমি শেষে একটা জিনিস দেখায় দিতে চাই যে আপনাকে একটু আগে যে বললাম যে ওইটাই একমাত্র বিষয় না যে ওই বাচ্চাটা ইসের কিনা, মুহাম্মদের কিনা, ইব্রাহিম নামক যে বাচ্চাটা হয়েছিল দাসী মারিয়া কিপ্তের গর্ভে, ওই বাচ্চাটা জি, মুহাম্মদেরই কি নাকি সেটা নিয়ে আরেকটা দলিল আছে। সেই দলিলটা আপনাকে একটু দেখায় দিই। সহিহ মুসলিম গ্রন্থ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার ৬৭৬৬। দেখেন এখানে যেটা হুম, বলা হয় আনাস থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে ওয়ালাদের সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ, অপবাদ উত্থাপিত হয়। অপবাদ। হ্যাঁ? মানে মারিয়া কিপ্তিয়ার সাথে আরেক লোকের সম্পর্ক আছে। এরকমের একটা মানে এরকম অভিযোগ বা অপবাদ উত্থাপিত হয়। অপবিত্র, হ্যাঁ। হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, "যাও তার গর্দান উড়িয়ে দাও।"
মানে ওই যে মানে? যেই ব্যক্তির সাথে মারিয়া কিপ্তিয়ার সম্পর্ক, ওই বেটার গর্দান মাথাটা জি, নামায় দিয়ে আসো। আলীর এর সাথে বললেন। কিন্তু ভাই ইসলামের তো বিধান হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমরা যেটা জানি যে কারো সম্পর্কে যদি জিনার অভিযোগ আসে, তাহলে বিধানটা হচ্ছে ৪ জন পুরুষ সাক্ষী আনতে হয়। তাই না? এটা তো জানেন। জি, জি, এরকম হাদিস আছে। তাহলে তো কিন্তু দেখতেছি এখানে এক হাদিস আর এক হাদিসের বিরোধিতা করতেছে। হ্যাঁ? মানে এক বলেন। হাদিস আরেক হাদিসকে বাতিল করে দিচ্ছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু মোহাম্মদ কোন মানে ইসের দাঁড় না। তাই না? কোন সাক্ষী সাক্ষী সমুদ্রের জি, জি। সাক্ষী মানে কুলায় সরাসরি সরাসরি হুম, হুম। কইতেছে যা মাইরা আয় ওইটারে মাইরা আয়। হ্যাঁ? যা, যা কল্লাটা উড়াই দিয়ে আয়, যা। মানে এটা তো কোরআনের আইনের বিপরীত কাজ করল নবী নাকি? সেটাই তো মনে হচ্ছে। কোরআনের আইন কি? সাক্ষী লাগবে ওই যে হয়তো যেই ব্যক্তির সাথে অভিযোগ উঠছে সেই ব্যক্তির নিজ মুখে স্বীকারোক্তি লাগবে অথবা ৪ জন পুরুষ সাক্ষী লাগবে যারা সুরমা শলাকার ভিতরে সুরমাদানির ভিতরে সুরমা শলাকা যেভাবে প্রবেশ করে সেইভাবে প্রবেশ করতে দেখবে। তাই না? এইভাবে তো আমরা মানে এই হাদিসগুলা তো অনেকবার দেখাইছি যে এমনভাবে করতে হবে, সাক্ষী দিতে হবে যে সাক্ষীরা এইভাবে দেখছে। সুরমা শলাকার ভিতরে সুরমাদানির ভিতরে সুরমা শলাকা ঢুকে যায়। এইভাবে লিঙ্গের ভিতরে ঢুকতে দেখতে হবে। তাই না? কিন্তু এখানে দেখা যাচ্ছে জি। নবী জাস্ট কইল, "যাও তার গর্দান উড়িয়ে দাও।" মানে সে শোনা কই কথাই বিশ্বাস করি। হ্যাঁ, মানে শোনা কথা বিশ্বাস করল। তার মানে নবী মারিয়া কিপ্তিয়া সম্পর্কে মানে খুব একটা আ ছিল না, আত্মবিশ্বাসী ছিল না নাকি? তাই তো মনে হচ্ছে। মানে যে তার ধরেন প্রতি কোনো আপনার বিশ্বাস নেই। একজনের মুখে শুনছে আর বিশ্বাস করে নিছে এবং কি তাকে মারার হুকুম দিয়ে দিছে। মনে করেন কেউ আপনি এসে আমারে বললেন, "আসিফ ভাই আপনার বউয়ের সাথে তো কলিমুদ্দিনের মানে সম্পর্ক আছে ভাই। হ্যাঁ, হ্যাঁ জানেন ভাই আপনার বউয়ের সাথে।" আমি বলব, "ধুর বেটা, যাহ বেটা। মানে যাহ। আচ্ছা ঠিক আছে থাক না থাকুক গা। তোর এত মাথা ব্যাথা কিসের? যাহ বেটা ফুট।" আমি তো আপনারে ফুট কইরা ভাগায় দিমু, তাই না? কারণ আমি জানি আমার বউয়ের এরকম হওয়ার কথা না। আমার বউয়ের প্রতি আমার একটা আছে। মানে বিশ্বাস বিশ্বাস আছে বা আস্থা আছে। আমি এটা পাত্তাই দিব না আপনার কথাটা আমি পাত্তাই দিব না। ঠিক আছে? কিন্তু আমি যদি বলি, "ওই কি কইলেন ভাই? কলিমুদ্দিনের কল্লাটা ফালায় দিয়া আহেন যান। হ্যাঁ, যান ভাই কলিমুদ্দিনের কল্লাটা উড়ায় দিয়া আহেন।" এটা এই কথাটা যদি আমি বলি তার মানে তো এইটা হয় যে আমার বউয়ের প্রতি আমার সেরকম কোনো বিশ্বাস নাই। আমি বিশ্বাস নেই। জাস্ট আপনি আমারে কইছেন আর আমি অপবাদ আসছে একটা আর সাথে আমি মানে ফায়ার হয়ে গেছি। চিৎকার দিয়া মানে কল্লা উড়ায় দিতে বলতেছি। তার মানে তো এইটা প্রমাণ হয় যে আমার বউয়ের বউকে আমি এতটা আসলে বিশ্বাস করি না। মানে এটাই তো প্রমাণ হবে নাকি ভাই? জি, তাই হবে। তাইলে এই যে বেটায় মানে মোহাম্মদ বেটায় যে কইলো, "যাও গর্দান উড়িয়ে দাও।" তার মানে এটা থেকে তো পরিষ্কার যে মোহাম্মদ ওই মারিয়া কিপ্টিয়াকে এতটা বিশ্বাস করত না। মা মোহাম্মদের মনেও সন্দেহ ছিল। নিশ্চয়ই আমারে ছাড়াও আর কারো সাথে মারিয়া কিপ্টিয়া কিছু করে। এরকম সন্দেহ তো নিশ্চয়ই মোহাম্মদের ভিতরে ছিল নাকি? জি। আচ্ছা না হলে তো তারপরে দেখা কথা বলতে না। হ্যাঁ, তারপর দেখা গেল আলী তার নিকট গিয়ে দেখেন দেখলেন সে কূপের মধ্যে শরীর শীতল করছে। আলী তাকে বললেন, "বেরিয়ে আসো।" আলী তার দিকে হাত বাড়িয়ে দিল। তিনি তাকে বের করলেন এবং দেখলেন তার পুরুষাঙ্গ কর্তিত। অর্থাৎ আচ্ছা আপনার এখান থেকে খুবই শব্দ হচ্ছে আপনাকে একটু মিউট করি। তার লিঙ্গ নেই। তখন আলী তাকে হত্যা করা থেকে বিরত থাকলেন। তারপর তিনি নবীর কাছে এসে বললেন, "ইয়া রাসূলুল্লাহ সে তো লিঙ্গ কর্তৃত্ব, তার তো লিঙ্গই নাই। এটা কি মারমু? এর তো এটা জিনিসই যন্ত্রই কাম করে না। যন্ত্রই তো নাই।" নবী হ্যাঁ? আইসা নবীর মানে এই খবরটা দিল, "এর তো মেশিন কাম করে না। এর তো মেশিনই নাই ভাই। এরে কি মারমু? এ তো করতে পারে না। আমার মারিয়ার সাথে কিছু করতে পারবে না।" তখন আরকি নিশ্চয়ই মোহাম্মদ মানে শান্ত হইছে। মানে তো মোহাম্মদ চেতে গেছিল। আ রুমন খান ভাই এখান থেকে তো বোঝা যাচ্ছে যে মোহাম্মদ তার মানে দাসী মারিয়া কিপ্টে সম্পর্কে খুব একটা ভালো ধারণা পোষণ করত না, তাই না? জি ভাই। অপবাদ কিন্তু আরো একজনের বিরুদ্ধে উঠছিল, আয়েশার বিরুদ্ধে। এটা কি আপনি জানেন যে আয়েশার বিরুদ্ধে এরকম একটা অপবাদ উঠছিল? তখন কিন্তু মোহাম্মদ কয় নাই যে, "হয়ে যা ওইটারে মেরে দে।" এটা কিন্তু বলে নাই। তখন কিন্তু জি, ওই তখন যে বিশ্বাস করে নাই। হ্যাঁ, তখন কিন্তু বিশ্বাস করেনি। কিন্তু এই বেলায় কিন্তু ঠিকই বিশ্বাস করছে। এই বেলায় কিন্তু ঠিকই বিশ্বাস করে কল্লা উড়ায় দিতে কইছে নাকি? জি, আচ্ছা। বুঝতে পারছি ভাই। ঠিক আছে। তাইলে তো মানে আমরা যে জিনিসটা বোঝার মানে বুদ্ধিমান মানুষ যারা তারা যে জিনিসটা বোঝার তারা তো বুঝেই নিবে। আমি আর আপনারে কিছু বললাম না। ঠিক আছে ভাই তাইলে আপনাকে তাহলে বিদায় জানাই আজকে।
জি, আজকের মতো বিদায় ভাই। শুভরাত্রি। ভালো থাকবেন। ঠিক আছে ভাই, শুভরাত্রি। আপনিও ভালো থাকবেন। বিদায় জানালাম।